মুজাহিদদের সালাররা রোমীয়দের সালার কুপকুলারকে খুঁজে ফিরছিল। কেন্দ্রীয় ঝান্ডা তার কাছেই ছিল এবং সে দিরওয়ানের স্থলাভিষিক্ত ছিল। প্রথমে বলা হয়েছে যে কুপকুলার সালার দিরওয়ানকে বলছিল যে মুসলমানদের সঙ্গে সন্ধি সমঝোতা করে নেওয়া হোক। তার দূরদর্শীর চোখ বলছিল যে এ যুদ্ধে মুসলমানরা রোমীয়দের উপর বিজয়ী হবে। একথা বলায় দিরওয়ান তাকে বকাঝকা করছিল। ঐতিহাসিক তবরি এবং আবু সাইদ লিখেছেন, এক সময় মুজাহিদরা কুপকুলারকে পেয়ে যায়। তাকে দেখে সবাই হতবাক হয়ে যায়। তাকে সালারই মনে হচ্ছিল না। সে যুদ্ধ বিমুখ হয়ে একপাশে দাঁড়িয়েছিল। তার মাথায় কাপড় এমনভাবে বাঁধা ছিল যে তার চোখও প্রায় ঢাকা ছিল। তার বডিগার্ড বাহিনী সাদমাটাভাবে মোকাবিলা করে, হয়তো এ কারণে যে তারা তাকে অর্ধমৃত মনে করেছিল। এদের থেকেই মুজাহিদরা জানতে পারে যে এ লোকেই কুপকুলার। মুজাহিদরা তাকে যে অবস্থায় পায় সে অবস্থাতেই হত্যা করে। কোনো ঐতিহাসিক মত প্রকাশ করেছেন যে কুপকুলার তার চোখে কাপড় এই জন্য বেঁধেছিল যে যাতে সে নিজ চোখে তার বাহিনীর গণহত্যা না দেখে। ব্যাপক রক্তপাত তার সহ্য শক্তির সীমা ছাড়িয়ে গিয়েছিল। কুপকুলার মারা গেলে রোমীয়দের কেন্দ্রীয় ঝান্ডা ভূপাতিত হয়। পতাকা পরে যেতেই মুসলমানরা এই স্লোগান তুলছিল যে খোদার কসম, আমরা রোমীয়দের উভয় সেনাপতিকে হত্যা করে ফেলেছি। রোমীয়রা, তোমাদের ঝান্ডা কোথায়? রোম সম্রাটকে ডাকো। রোমীয়রা, তোমাদের ক্রুশ এবং ঝান্ডা কোথায়? মুজাহিদরা তো এক আল্লাহ, তার রাসূল এবং একটি আকিদা বিশ্বাসের বলে বলিয়ান হয়ে লড়ছিল, কিন্তু রোমীয়রা নির্দেশে লড়ছিল। রোমীয়রা যাদের নির্দেশ লড়ছিল তারা মারা গিয়েছিল। মুজাহিদদের কাছে ইমানি শক্তি ছিল যা জাদুর মতো রোমীয়দের উপর প্রবল হয়েছিল। রোমীয় সেনারা পালাতে থাকে। তাদের অনেকে বাইতুল মাকদিসের দিকে যাচ্ছিল, কেউ গুজ্জা আর কেউ আফার দিকে। রোমীয়দের সমরশক্তি পূর্ণাঙ্গভাবে নিচ্ছিন্ন করতে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অশ্বারোহী বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন যে পলায়নপর দুশমনের পশ্চাদ্ধাবন করা হোক এবং একজনকেও যেন জিন্দা না রাখা হয়। সেটি ছিল এক মারাত্মক দৃশ্য। রোমীয়রা প্রাণ বাঁচাতে এদিক ওদিক পালিয়ে যাচ্ছিল আর মুসলিম অশ্বারোহীরা তাদের পশ্চাদ্ধাবন করে তাদেরকে নিজেদের বর্শা দ্বারা এফুর ওফুর করছিল। রোমীয়রা তাদের সংখ্যাধিক্যের উপর ভরসা করছিল। মদের নেশাকে তারা শক্তি মনে করত। তারা মুসলমানদেরকে গরিব এবং অজ্ঞ মূর্খ মনে করে তাদেরকে একটি করে দিনার দিতে চেয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বলছিলেন যে তোমাদের থেকে দিনার তো অর্জন করেই ছাড়ব। এখন রোমীয়দের পলায়নের স্থান মিলছিল না। রণাঙ্গনে তাদের এত প্রাণহানি হয়নি রণাঙ্গন থেকে পলায়নের সময় যত হয়। তাদের মধ্যে ভাগ্যবান তারাই ছিল যারা প্রাণ নিয়ে বাইতুল মাকদিসে পৌঁছে গিয়েছিল এবং শহরে ঢুকতে সক্ষম হয়েছিল। এই গণহত্যা তখন থামে যখন সূর্য অস্ত যায় এবং অন্ধকার এত ছেয়ে যায় যে ঘোড়ার পিঠে আরোহীকে পর্যন্ত দেখা যাচ্ছিল না। সে সময় হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাঁবুতে ছিলেন। তাকে জানানো হয় যে দাউদ নামে এক আরব ঈসাই তার সঙ্গে মিলিত হতে চায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাউদের নাম শুনেই বাইরে দৌড়ে আসেন। খোদার কসম দাউদ! হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বুকে টেনে বলেন, তুমি শুধু আমার প্রাণই রক্ষা করনি, বরং আমার বিজয়কেও সহজ করে দিয়েছ। এর জন্য আমি তোমাকে যে পুরস্কারই দেই না কেন তা যথেষ্ট নয়। তোমার স্ত্রী বাচ্চারা কোথায়? কেউ তো তাদের উপর জুলুম করেনি। না ইবনে ওয়ালিদ, দাউদ বলে, আমি কোনো পুরস্কার নিতে আসিনি। পুরস্কার আমি পেয়ে গেছি। দেখুন, আমি জীবিত এবং আমার পরিবারও জীবিত। এখন আমি একটি পুরস্কার চাই, আর তা হলো এই ভেদ যেন শুধু আপনার পক্ষেই থাকে যে আমি আপনাকে কিছু সাহায্য করেছিলাম। রোম সম্রাট এখনো জীবিত। আপনি তার সাম্রাজ্যে পা দিতে শুরু করেছেন মাত্র। তোমার ভেদ রোম সম্রাটের কানে যাবে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর আল্লাহর কসম, তুমি গনিমতের মালের হকদার। আমি তোমাকে অংশ দিব এবং যা কিছু তুমি চাইবে তাও পাবে। এর কয়েকদিন পরে মদিনায় ঈদের মতো খুশি উদযাপিত হচ্ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর পত্র লিখেছিলেন যে 3 গুণ বেশি শক্তিধর রোমীয়দের উপর বিজয় অর্জিত হয়েছে, যার মধ্যে 25,000 রোমীয় সৈন্য মারা গেছে। এর বিপরীতে হারাতে হয়েছে মাত্র 450 জন মুজাহিদকে।
হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই পত্র প্রথমে মসজিদে নববীতে পড়ে শোনানো হয়। এরপর মদিনার অলিগলিতে মানুষ জমা করে শোনানো হয়। খুশির ও মহাবিজয়ের এই সংবাদ শুনে মানুষ নাচতে শুরু করে, পরস্পরে কোলাকুলি করতে থাকে, মদিনা বিজয় ও খুশির লহরে ভাসতে থাকে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনকে এটাও লিখছিলেন যে এবার তিনি দামেস্ক শহর অবরোধ করবেন, যা সিরিয়া তথা রোম সাম্রাজ্যের একটি বড়ই গুরুত্বপূর্ণ শহর ছিল। রোম সাম্রাজ্য অত্যন্ত বিস্তৃত ছিল। যখন মদিনা এবং আশপাশ অঞ্চলের লোকেরা জানতে পারে যে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমীয়দের উপর একটি বিজয় অর্জন করে দামেস্কের অভিমুখে রওনা হচ্ছেন, তখন কতক মুসলমান নতুন করে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফৌজে শামিল হওয়ার প্রস্তুতি নেয়। তাদের মধ্যে প্রসিদ্ধ ব্যক্তিত্ব হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম ছিলেন। তিনি স্ত্রী হিন্দাকে নিয়ে রওনা হয়ে যান। 1352 বছর পূর্বে আগস্ট মাসের কোনো একদিনে যখন মদিনায় মুসলমানরা আজনাদাইনের বিজয়ে খুশি উদযাপন করছিল, ঠিক তখনই মদিনা হতে অনেক দূর উত্তরে রোম সাম্রাজ্যের একটি অতি গুরুত্বপূর্ণ শহর হিমসে নিরাশা ও হতাশার অবস্থা বিরাজ করছিল। রোম সম্রাটের শাহী মহলে অগ্নিঝরা আওয়াজ উচ্চকিত হচ্ছিল। বর্ষার পরাজয়ের সংবাদ নিয়ে আসা দূত যদি সেখান থেকে কৌশলে সরে না আসতো, তাহলে রোম সম্রাট তার কল্লা কেটে দিত। আমাদের সেনাপতি দিরওয়ানের কি হয়েছে? রোম সম্রাট ক্রুদ্ধ কণ্ঠে জিজ্ঞাসা করেন। মারা গেছেন, কম্পিত একটি কণ্ঠে তিনি জবাব পান। আর সে কুবলুকার যে বলতো আমার তলোয়ারের বাতাসেই দুশ্মন দ্বিখণ্ডিত হয়ে যায়, তিনিও মারা গেছেন। আর ফামুস, তিনি মূল যুদ্ধের পূর্বে মল্লযুদ্ধে মারা গিয়েছিলেন। রোম সম্রাট এক এক করে সেসব সালারদের নাম উচ্চারণ করেন যারা আজনাদাইনের যুদ্ধে সামিল ছিল এবং যাদের বীরত্ব ও চৌকস নেতৃত্বের উপর তার অগাধ আস্থা ছিল। কিন্তু প্রত্যেকবার তার একটি জবাবেই মিলতে থাকে, মারা গেছেন অথবা মারাত্মক আহত হয়েছেন। সবাই কিন্তু নিহত বা আহত হয়নি, তাদের কেউ কেউ পালিয়ে গিয়েছিল। এখন মুসলমানরা দামেস্কে পানে অগ্রসর হচ্ছে, রোম সম্রাটকে জানানো হয়। দামেস্কের দিকে? রোম সম্রাট উদ্বেগের সঙ্গে বলেন, না না, আমি তাদের দামেস্ক পর্যন্ত পৌঁছতে দেব না। তারা দামেস্ক দখল করতে পারবে না। সেখানে আমার একজন বাঘ রয়েছে, তুমা, দামেস্কের সালার তুমা। রোম সম্রাট দ্রুত পা ফেলে নিজের শাহী কামরায় যাচ্ছিলেন এবং তার এক হাতের উপর অপর হাত দ্বারা আঘাত করছিলেন। তার চাটুকাররা, দরবারীরা, খাস খাদিমরা এবং তার সেবায় থাকা সুন্দরী ললনারা জানত যে যখন সম্রাট এ ধরনের উদ্বেগ ও ক্রোধান্বিত থাকতেন, তখন সবচেয়ে সুন্দরী ললনা মত পেশ করে থাকে। পাতলা রেশমি বস্ত্র পরিহিতা প্রায় নগ্ন এক সুন্দরী বালিকা রূপার পেয়ালায় মদ নিয়ে আসে এবং অগ্নিশিখার রূপে হিরাকেলের সামনে যায়। রোম সম্রাট হিরাকেল ক্লান্ত ষাঁড়ের মতো ফুলছিল। তিনি বালিকার হাতে সুরাপাত্র দেখে অত্যন্ত জোরে পাত্রের নিচে হাত দিয়ে আঘাত করেন। এতে মদের পাত্র বালিকার মুখে গিয়ে লাগে। সুরাপাত্র কামরার ছাদে লেগে আবার ফিরে আসে। হিরাকেল মেয়েটিকে ধাক্কা দিলে সে দরজার উপরে আছড়ে পড়ে। মদ, 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 হিরাকেল ক্রোধের সঙ্গে বলেন। তোমরা মদ এবং সুন্দরী নারীদের দ্বারা চিত্ত বিনোদনকারীদের পরিণতি দেখনি? তোমরা দেখছো না যে তারা রোম সাম্রাজ্যকে অপমান ও অবমাননার কঙ্কিল আবর্তে ছুঁড়ে মারছে? এর বিপরীতে যারা আমাদের পরাস্ত করেছে তারা নিজেদের উপর মদ হারাম করে রেখেছে। তিনি নির্দেশ দেন, ঘোড়া প্রস্তুত করো। আমি ইন্তাকিয়া যাচ্ছি এবং আমি সেখান থেকে তখন ফিরব যখন আমি শেষ মুসলমানেরও লাশ দেখব। সম্রাট যুদ্ধের জন্য যখন যাত্রা করতেন তখন তার জন্য বহু ধরনের ব্যবস্থা নিতে হতো। বডিগার্ড বাহিনী এবং পছন্দের নারীরা সঙ্গে সঙ্গে যেত। এমন ব্যবস্থা সর্বক্ষণ প্রস্তুত থাকত। কিন্তু এবার হিরাকেল উড়ে ইন্তেকিয়ায় যাওয়ার চেষ্টা করছিলেন। তার যাত্রার বন্দোবস্ত করার দায়িত্বশীলদের উপর কিয়ামত সম অবস্থা সৃষ্টি হয় এবং তারা বন্দোবস্তের কাজে লেগে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজনাদাইনে 7 দিন থাকেন। তিনি তার সালারদের জানান যে শত্রুদেরকে কোথাও অলসতা, সারাবার এবং দম নেওয়ার সুযোগ দিও না। তাদের এতটুকু সুযোগ দিও না যে তারা তাদের বিক্ষিপ্ত শক্তিকে একত্রিত করতে পারে। এই নীতির ভিত্তিতে দামেস্ক পানে তাদের যাত্রা অত্যন্ত দ্রুতগতির ছিল। তিনি গোয়েন্দাদের আগেই পাঠিয়ে দিয়েছিলেন। এবার হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোয়েন্দাগিরির ক্ষেত্রে সংস্কার সাধন করেন।
এই বাস্তবতা উপেক্ষা করা তার পক্ষে সম্ভব ছিল না যে রোম সাম্রাজ্যের পরিধি অত্যন্ত বিস্তৃত এবং তাদের সৈন্য সংখ্যাও অনেক উন্নত। এমন সৈন্যদের উপর জয়ী হওয়ার জন্য তাদের অবস্থা ও প্রকৃতি ইত্যাদি সম্পর্কে আগেভাগে জানা জরুরি ছিল। এলাকার ভৌগোলিক অবস্থা সম্পর্কেও খোঁজ খবর রাখা, যেখানে তাদের সৈন্যরা অবস্থানরত। সৈন্যদের আচার আচরণ ও কার্যক্রম সম্পর্কে মোটামুটি ধারণা রাখাও অতি প্রয়োজন ছিল। পথিমধ্যে বায়তুল মাকদিস পরে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গুরুত্বপূর্ণ শহর এড়িয়ে খানিকটা সামনে এগিয়ে যান, কিন্তু একটি স্থান উপেক্ষা করা কঠিন ছিল। সে বসতির নাম ছিল ফাহাল। এটা একটি মজবুত দুর্গ ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাহালের কাছাকাছি পৌঁছলে পাগলের মতো এক ফকির তার গতিরোধ করে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিজের কাছে ডেকে নেন। কি খবর নিয়ে এসেছো? হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিরকে জিজ্ঞাসা করেন। পাগলরূপী ফকির হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গুপ্তচর ছিল। এই বসতির নাম ফাহাল। গোয়েন্দা বলে, আপনি দেখতে পাচ্ছেন যে এটা একটা কেল্লা। এর অভ্যন্তরে সৈন্য আছে, বাইরে কিছুই নেই। সামনে যেখানেই রোমীয়দের সঙ্গে আমাদের লড়াই বাঁধবে, এই কেল্লা হতে রোমীয়দের সব ধরনের সাহায্য মিলবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কেল্লার অবরোধ জরুরি মনে করেন না। তিনি তার সৈন্য কম করতে চাচ্ছিলেন না। দামেস্ক পদানত করার চারটিখানি ব্যাপার ছিল না, বরং পরাজয়ের সমূহ সম্ভাবনাও বৃদ্ধি পাচ্ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক নায়েব সালার আবুল আওয়ারকে ডাকেন এবং তাকে নির্দেশ দেন যে সে যেন নিজের সঙ্গে একটি অশ্বারোহী দল রাখে এবং ফাহালের কাছাকাছি কোথাও প্রস্তুত অবস্থায় থাকে। তার দায়িত্ব হলো এই কেল্লা হতে সৈন্য বের হলে তাদের উপর তীর বর্ষণ করা এবং কাউকে বের হতে না দেয়া। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আসেন না। আবুল আওয়ার একটি দল রেখে দেন। কেল্লা হতে বের হওয়ার যতটা দরজা ছিল, প্রত্যেক দরজার সামনে সৈন্য নিযুক্ত করে রাখেন। আরোহীদেরকে তিনি ঘোড়া হাতে নামা এবং দূর দূরান্ত পর্যন্ত ঘুরে বেড়ানোর অনুমতি প্রদান করেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 32,000-এর কিছু কম সৈন্য নিয়ে চলছিলেন। বাহ্যত তার বাহিনী অবিন্যস্ত অবস্থায় কাফেলা রূপে দামেস্ক পানে চলছিল, কিন্তু তার প্রত্যেকটি দলের কর্তব্য ও করণীয় সম্পর্কে ভালোভাবে জানা ছিল। একটি অগ্রবর্তী দল ছিল এবং পশ্চাতেও পার্শ্বস্থ হেফাজতের দায়িত্বশীল দলও ছিল। পুরো বাহিনী অত্যন্ত সতর্কতার সঙ্গে চলছিল। যে কোনো স্থানে এবং যে কোনো সময়ে তাদের উপর হামলা হওয়ার আশঙ্কা ছিল। দাউদ ইসাই হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সতর্ক করে দিয়েছিলেন যে তিনি সবেমাত্র রোম সাম্রাজ্যে পা দিয়েছেন এবং রোম সাম্রাজ্যের পরিধি অত্যন্ত ব্যাপক। ইতিমধ্যে রোমীয় সৈন্য যেখানে সেখানে ছিল, প্রত্যেক স্থানে রোম সম্রাটের এই নির্দেশ পৌঁছে গিয়েছিল যে মুসলিম বাহিনীকে যেন আটকে দেওয়া হয়। এই নির্দেশের পরিপ্রেক্ষিতে দামেস্কগামী রাস্তায় রোমীয়রা তাদের গোয়েন্দা পাঠিয়ে দিয়েছিল। ইয়ারমুক নদীর পাড়ে ওয়াকুসা নামীয় একটি এলাকা ছিল। কোনো এক রোমীয় গোয়েন্দা হযরত খালিদ ও তার বাহিনীকে আসতে দেখতে পায় এবং ফিরে গিয়ে সে এ খবর জানিয়ে দেয়। যখন হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াকুসার কাছাকাছি পৌঁছেন, তখন রোমীয় সৈন্যদের অনেকগুলো দল হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গতিরোধ করার জন্য প্রস্তুত ছিল। ঐতিহাসিকগণ লিখেছেন, আজনাদাইনের যুদ্ধে পলায়ন পর কতক রোমীয় সৈন্য ওয়াকুসায় পৌঁছে গিয়েছিল। তাদেরকেও ওই দলে সামিল করে নেওয়া হয়, যারা মুসলমানদের গতিরোধ করতে যুদ্ধ বিন্যাসে অপেক্ষমান ছিল, কিন্তু তাদের মধ্যে যুদ্ধ করার মনোবল স্থিমিত হয়ে গিয়েছিল, কেননা তাদের উপর মুসলমানদের ত্রাস বিদ্যমান ছিল। সেসব কমান্ডার এবং সিপাহীরা এখন পর্যন্ত মুসলমানদের সঙ্গে লড়াই করেনি। তারা আজনাদাইনের পলাতক সৈন্যদের কাছে জিজ্ঞাসা করত যে মুসলমানরা যুদ্ধে কেমন। চিন্তা করে দেখো, প্রশ্নকারীদের এমন কিছু জবাব পেলে 30,000 সৈন্য 90,000 সৈন্যকে এভাবে পরাজিত করছে যে সেনাপতি থেকে নিয়ে ছোটখাটো সালার পর্যন্ত কেউ জিন্দা নেই। তারা আমাদের অর্ধেক সৈন্য মেরে ফেলেছে, আহতদের তো কোনো হিসাবই নেই। বন্ধুরা, জিজ্ঞাসা করো না, প্রশ্ন করো না। আমি তাদেরকে মানুষই মনে করি না। তাদের কাছে নিশ্চয়ই কোনো জাদু আছে, অথবা তারা জিনদের মতো অন্য কোনো মাখলুক। তাদের একজন 10 জনের মোকাবিলা করে। তাদের সামনে কেউ দৃঢ়তার সঙ্গে লড়তে পারে না। জিজ্ঞাসা করছো কেন তারা আসছে? নিজেরাই দেখতে পাবে। তারা আসে এবং তারা দেখে ফেলে। এটা দেখে ফেলে যে
যারা ইতিপূর্বে অবিন্যস্তভাবে কাফেলার মতো আসছিল, দেখতে দেখতে তারা যুদ্ধ বিন্যাসে বিন্যস্ত হয়ে যায়। মহিলা ও বাচ্চারা পিছনে থাকে এবং তাদের রক্ষাকারী দল নিজেদের স্থানে চলে আসে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুহাফিজ প্রমুখকে সঙ্গে নিয়ে সামনে চলে আসেন এবং উভয় ফৌজ মুখোমুখি হয়ে যায়। প্রথমে বর্ণনা করা হয়েছে যে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জঙ্গি চাল এবং মুহাজিরদের কঠিন হামলায় শত্রু সেনাদের মধ্যে ভীতি সঞ্চারিত হয়ে যেত। যে সৈন্য পালিয়ে যেত সে সেখানেই যেত, সে ভীতিকে নিজের সঙ্গে করে নিয়ে যেত এবং তা অন্যান্য সৈন্যের মাঝে ছড়াতো। তার উদ্দেশ্য হতো এটা বোঝানো যে সে অযথা পালায়নি। সে এই ভীতিকে বাড়িয়ে বাড়িয়ে এবং এমনভাবে বলতো যে শ্রোতারা তা শুনে এটাই মনে করতো যে মুসলমানদের মধ্যে কোনো অস্বাভাবিক শক্তি আছে। এই প্রক্রিয়ায় হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুদের উপর মানসিক প্রভাব বিস্তার করে রেখেছিলেন, যা প্রত্যেক রণাঙ্গনে তার কাজে লাগতো। এই শক্তি বলতে গেলে অস্বাভাবিকই ছিল। আকীদা বিশ্বাসের সত্যতা, ঈমানী শুদ্ধতা এবং প্রেরণার আধিক্য হতে এই শক্তি সৃষ্টি হয়েছিল। মুসলমানরা আল্লাহর হুকুমে লড়েছিল, তাদের মনে অন্য কোনো স্বার্থ লালসা ছিল না। ওয়াকুসার ময়দানে যখন রোমীয়রা মুসলমানদের মোকাবিলায় আসে তখন তাদের মাঝে বীরত্ব ও বাহাদুরিতা ছিল এবং দুর্বার আক্রমণকারী বলেও মনে হচ্ছিল। কিন্তু যখন হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হামলা করেন তখন দেখা যায় যে রোমীয়দের লড়াইয়ের জজবা ততটা প্রবল নয় যতটা তাদের মাঝে থাকার দরকার ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মুখভাগে হামলা করেন এবং উভয় পার্শ্ববাহিনীকে সরিয়ে দিয়ে এই নির্দেশ দিয়ে সামনে পাঠিয়ে দেন যে তারা যেন অগ্রে বেড়ে দুশমনের পার্শ্ববাহিনীতে গিয়ে আক্রমণ করে। ঐতিহাসিকদের মতে রোমীয়দের সম্মুখভাগের হামলা প্রতিরোধ করতে গিয়ে এমন অবস্থার সৃষ্টি করে ফেলে যে পার্শ্ববাহিনীর আগমন তারা টের পায় না। যখন তাদের উপর ডান বাম পার্শ্ব থেকেও হামলা হতে থাকে এবং তাদের ডান বাম বাহিনী মুসলমানদের চাপের মুখে ভেতর পানে সংকুচিত হতে থাকে তখন তারা ঘাবড়ে যায় এবং ভীতি তাদেরকে আচ্ছন্ন করে ফেলে। এই ভীতি একসময় রোমীয়দের পা নড়বড় করে দেয়। এই রোমীয় বাহিনীর প্রতি নির্দেশ ছিল যে তারা যেন মুসলমানদেরকে বেশি থেকে বেশি দিন আটকে রাখে। কারণ এই ছিল যে দামেস্কের যে রোমীয় সৈন্য ছিল বিভিন্ন স্থান থেকে সৈন্য এনে তার সংখ্যা বৃদ্ধি করা হচ্ছিল। রোম সম্রাট এই চেষ্টায় ছিলেন যে তার প্রেরিত বাহিনী যেন মুসলমানদের পূর্বেই দামেস্কে পৌঁছে যায়। এর জন্য জরুরি ছিল ওয়াকুসায় মুসলমানদের আটকে রাখা এবং এমন পন্থায় লড়াই করা যাতে যুদ্ধ বিলম্বিত হয়। এমন উদ্দেশ্যে লড়াইয়ের ধরন অন্যরকম হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে কোনো কিছু বুঝে ওঠার সুযোগই দেন না। রোমীয়রা অগণিত লাশ ও আহতদের রণাঙ্গনে ফেলে পালিয়ে যায়। হযরত খালিদ সেখানে এতটুকু সময় অবস্থান করেন যে শহীদদের জানাজা পড়িয়ে দাফন করেন, আহতদের সঙ্গে নিয়ে নেন এবং মালে গনিমত জমা করে আবার রওনা হয়ে যান। এটা ছিল 634 খ্রিস্টাব্দের আগস্ট মাসের 3য় সপ্তাহের ঘটনা। রোম সম্রাট হিরাকেল ইন্তেকিয়া যান এবং সেথায় নিজের হেডকোয়ার্টার স্থাপন করেন। হিমস থেকে ইন্তেকিয়া রওনা হওয়ার পূর্বে তিনি দামেস্কের রোমীয় সৈন্যদের সালার, তুমা, হারবিস ও আজাজির এর উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছিলেন যে তারা যেন অতি শীঘ্র ইন্তেকিয়া পৌঁছে। সম্রাট ইন্তেকিয়া যেতে যেতে ওই 3 সালারও তথায় গিয়ে পৌঁছে। তোমরা কি শুনেছ যে তোমাদের সালার, দিরওয়ান ও কুপকুলারও মারা গেছে? সম্রাট তাদেরকে জিজ্ঞাসা করেন। তোমরা কি তাদের মতো রোম সম্রাটের শ্রেষ্ঠত্ব ও প্রতাপ মাথা হতে মুছে ফেলবে? তোমাদের দৃষ্টিতেও কি কুরুশের পবিত্রতা শেষ হয়ে গিয়েছে? মুসলমানরা তো এখনো আমাদের সামনেই আসেনি। সালার তুমা বলে, আমাদেরকে এখনো না আপনি পরীক্ষা করছেন না মুসলমানরা, তাদেরকে আসতে দিন, আমি আপনার কন্যার সামনে মাথা নত হতে দেব না। তুমা রোম সম্রাটের জামাতা ছিল এবং সে দামেস্কের সেনাপতিও ছিল। বড় মজবুত ধর্মীয় ব্যক্তিত্ব ছিল এবং সে খ্রিস্ট ধর্মের প্রচার ও হেফাজতের জন্য সরগরম থাকত। তুমা হিরাকেল তাকে বলেন, তুমি ধর্ম নিয়ে এত বেশি মত্ত থাকো যে দামেস্কের প্রতিরক্ষা ব্যবস্থার উপর তোমার পূর্ণ দৃষ্টি নেই। আমি তো এমন বুঝি যে ধর্ম না থাকলে দামেস্কও থাকবে না। তুমা বলে, আপনি কি জানেন না যে মুসলমানদের সঙ্গে লড়াই করাটাও ধর্মীয় কাজের অন্তর্গত? আমি এখানে তো একাকী নই, বরং সমর বিশেষজ্ঞ সালার হারবিস এবং সালার আজাজিরও আমার সঙ্গে আছেন। আজাজির কি পারসিকদের এবং তুর্কিদের কয়েক যুদ্ধে পরাস্ত করেনি? আমার যতটুকু ভরসা আজাজিরের উপর আছে, তোমাদের দুজনের উপর ততখানি নেই। হিরাকেল বলেন, আজাজির অভিজ্ঞ সালার,
এবার তোমাদের দুজনকে প্রমাণ দিতে হবে যে তোমরা আজাজিরের সমমানের। আজাজির রোমীয়দের বড়ই যোগ্য এবং বীর সালার ছিল। সে অনেক যুদ্ধ লড়েছিল এবং প্রতি রণাঙ্গনে বিজয় অর্জন করেছিল। আরবি ভাষায় তার পাণ্ডিত্য এত সুগভীর ছিল যে সে যখন আরবি বলতো তখন সন্দেহ হতো যে সে সম্ভবত আরবের লোক। দামেস্কের বাহিনীর মূলত কমান্ডার সেই ছিল। ইন্তিকিয়ায় কুলুস নামে এক রোমীয় সালার ছিল। হিরাকেল তাকে 5,000 সৈন্য নিয়ে দামেস্কে যেতে বলেন। সম্রাট হিরাকেল কুলুস বলে, আমি হলফ করে বলছি যে আমি আপনার সামনে তখন আসব যখন আমার বর্ষার ফলায় মদিনার সালার খালিদ বিন ওয়ালিদের মস্তক গাঁথা থাকবে। তুমি শুধু আমাকে হলফ দ্বারা খুশি করতে পারবে না। হিরাকেল বলেন, আমি শুধু ইবনে ওয়ালিদের মস্তক নয় বরং সমস্ত মুসলমানের লাশ দেখতে চাই। এখনই দামেস্কে চলে যাও, সেখানে সাহায্যের প্রয়োজন। সবাই চলে যাও এবং একযোগে দামেস্কে বাঁচাও। সকল সালার তৎক্ষণাৎ রওনা হয়ে যায়। হিরাকেলের কাছে শুধু তার এক ব্যক্তিগত উপদেষ্টা ছিল। সম্রাট হিরাকেল ওই উপদেষ্টা বলে, সালার কুলুসকে দামেস্কে না পাঠালে ভালো হতো। যদি তাকে পাঠাইতেই হয় তাহলে সালার আজাজিরকে দামেস্কে হতে প্রত্যাহার করুন। কেন? সম্রাট কি ভুলে গেছেন যে তাদের দুজনের মাঝে এমন বিরোধ রয়েছে যা শত্রুতার রূপ পরিগ্রহ করতে পারে? উপদেষ্টা বলে, তাদের পরস্পরের মধ্যে বাক্যালাপ বন্ধ। মূলত কুলুস আজাজিরের খ্যাতি ও প্রসিদ্ধতায় হিংসা করে, অন্য কারণও হতে পারে। তবে কি তুমি আশঙ্কা করছো যে তারা যুদ্ধের সময় একে অপরের ক্ষতি করতে চেষ্টা করবে? হিরাকেল জিজ্ঞাসা করেন। জি হ্যাঁ সম্রাট, উপদেষ্টা বলে, আমি এমন শঙ্কাই অনুভব করছি। এমনটি হবে না, হিরাকেল বলেন। তাদের একথা তো অবশ্যই জানা থাকার কথা যে তারা এক হয়ে না লড়লে শোচনীয়ভাবে পরাজিত হবে। তারা আমাকে খুশি করতে এবং অন্যকে আমার দৃষ্টি হতে ফেলে দিতে অমিত তেজে লড়বে। যদি তারা একে অপরকে ক্ষতি করতে চেষ্টা করে তাহলে তাদের অবশ্যই জানা আছে যে তার শাস্তি কেমন হবে। উপদেষ্টা সম্রাটের কথা শুনে চুপ হয়ে যায়, কিন্তু তার চেহারায় উদ্বেগের চিহ্ন আরো প্রকটভাবে প্রকাশ পায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুজাহিদ বাহিনী দামেস্ক পানে ছুটে চলছিল। রোমীয় সালার আজাজির দামেস্ক পৌঁছেই শহর প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করার কার্যক্রম শুরু করে। দামেস্ক শহর প্রাচীরের 6টি দরজা ছিল। প্রত্যেক দরজার নাম ছিল ভিন্ন ভিন্ন। আজাজির দামেস্ককে অবরোধ হতে রক্ষার এই ব্যবস্থা গ্রহণ করে যে বেশিরভাগ সৈন্য শহরের বাইরে রাখে, যাতে মুসলিম বাহিনী শহর পর্যন্ত পৌঁছতেই না পারে। তারা তাদেরকে শহরের বাইরেই খতম করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে। শহরে মাত্র নির্বাচিত একটি বাহিনী রাখা হয়েছিল। সেখানে একটি বিশেষ বাহিনীও ছিল, যাদেরকে জানবাজ বাহিনী বলা হতো। তারা ছিল অত্যন্ত দুর্ধর্ষ ও শক্তিধর। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তারা ছিল সম্পূর্ণ সক্ষম এবং দক্ষ। বিশেষ প্রশিক্ষণে তাদের প্রশিক্ষিত করে তোলা হয়েছিল। 1.5 মাইল দৈর্ঘ্য এবং 880 বা 1100 গজ প্রস্থের দামেস্ক শহরের আবাদিতে এই সংবাদ বিরাট হইচই পড়ে গিয়েছিল যে মুসলিম বাহিনী শহর অবরোধ করতে ছুটে আসছে। এই সংবাদের পূর্বেই মুসলমান বাহিনী এসে শহরে পৌঁছে গিয়েছিল। সালার সহবাসীদেরকেও শহর প্রতিরক্ষার জন্য প্রস্তুত করছিল, কিন্তু শহরের লোকজন তাদের সহায়তা করছিল না। তারা নিজেদের ধন সম্পদ আর যুবতী কন্যাদের লুকাতে সর্বাত্মক তৎপর ছিল। কোনো কোনো পরিবার ও অভিভাবক তার পরিবারের সদস্যদের নিয়ে শহর ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেনারা তাদের প্রচেষ্টায় বাদ সাধছিল। তারা কাউকে শহর ত্যাগ করতে দেয় না। মুজাহিদ বাহিনী দামেস্ক শহরের কাছাকাছি চলে এসেছিল প্রায়। ইতিপূর্বে যেসব গোয়েন্দাদের দামেস্ক পাঠানো হয়েছিল তারা পর্যায়ক্রমে মুসলিম বাহিনীর কাছে ফিরে আসে, সংগৃহীত তথ্য ও রিপোর্ট পৌঁছে দিয়ে আবার গন্তব্যে চলে যাচ্ছিল। চলমান মুজাহিদদের জজবা ছিল তুঙ্গে। দেশ, বাড়ি, স্ত্রী, সন্তান এসবের কোনো খেয়াল তাদের এ মুহূর্তে ছিল না। তারা এক আল্লাহর নামের জিকির করতে করতে পথ অতিক্রম করছিল। মাঝে মধ্যে রণসঙ্গীতেরও সুর তুলে গাইছিল। তারা তাদের সার্বিক সম্পর্ক আল্লাহর সঙ্গে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের সঙ্গে জুড়ে নিয়েছিল। তারা তাদের জান আল্লাহর জন্য কুরবান করে রেখেছিল। রোমীয়দের জন্য ছিল শুধু তাদের প্রাণহীন দেহ। তাদের দেহগুলো কষ্ট, ব্যথা, বেদনা এবং আরাম আয়েশের ঊর্ধ্বে চলে গিয়েছিল। তাদের এই অনুভূতিও ছিল না যে তাদের সংখ্যা খুবই কম এবং এর বিপরীতে শত্রুদের সংখ্যা কয়েক গুণ বেশি।
মুসলিম বাহিনীর সালার হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জজবার অবস্থাও তার সিপাহীদের মতোই ছিল। ইতিহাস খ্যাত এই সেনাপতির দৃষ্টি বাস্তব অবস্থার উপরেও ছিল। জজবায় তার বুক ভরপুর থাকলেও বাস্তবতাকে তিনি কোনো সময় ভুলেননি। তাই তিনি দামেস্ক পানে চলছিলেন আর ভাবছিলেন যে এত কম সৈন্যকে বিশাল বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করে কাঙ্ক্ষিত ফল কিভাবে লাভ করা সম্ভব। তিনি ইতিপূর্বে কয়েকটি যুদ্ধে রোমীয় বাহিনীর বিরুদ্ধে লড়ে জেনেছিলেন যে সৈন্য হিসেবে রোমীয়রা ভালো এবং তারাও লড়াই করতে জানে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাবনায় এই দিকটিও ছিল যে রোমীয়রা স্বদেশে রয়েছে এবং এর সুবাদে তারা যে সুযোগ সুবিধা পাচ্ছে তা আমাদের পাওয়া সম্ভব নয়। মুসলমানরা পরাজিত হলে তাদের কোথাও আত্মগোপনেরও জায়গা ছিল না। এহেন অবস্থায় হয়তো বন্দী হতে হবে অথবা নিহত হতে হবে। এসব দিক ভেবে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় বাহিনীর মাঝে বেশ কিছু পরিবর্তন আনেন। এর মধ্যে একটি হলো তিনি গোয়েন্দা ব্যবস্থাপনা এবং যোগাযোগ ব্যবস্থাকে উন্নততর করে তাকে গতিশীল করেন। অপর একটি পরিবর্তনের মধ্যে উল্লেখযোগ্য হলো হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি অশ্ববাহিনী গড়ে তোলেন যার সদস্য ছিল 4000 নির্বাচিত অশ্বারোহী। এই ইউনিট যেমনি গতিশীল তেমনি অপ্রতিরোধ্য ছিল। এই বিশেষ বাহিনী এক স্থান থেকে যুদ্ধ করত না, বরং চলতে চলতে হামলা করে উধাও হয়ে যেত, শত্রুকে অস্থির ও পরেশান করে তুলত। শত্রুদেরকে তারাও ঘুরিয়ে ঘুরিয়ে লড়াই করত, তাদেরকে এক স্থানে জমে লড়াই করতে দিত না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাহিনীর কমান্ডো নিজের হাতে রেখেছিলেন। দামেস্ক সফরকালে এই বাহিনী মুসলিম বাহিনীর সর্বাগ্রে ছিল। সফরের চতুর্থ দিন চলছিল। এদিন সর্বাগ্রে থাকা বিশেষ বাহিনী মারাজুস সফর নামক এক বসতি এলাকার কাছে গেলে আগে পাঠানো দুই গোয়েন্দারা ফিরে আসে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অশ্ববাহিনীর সঙ্গে ছিলেন। গোয়েন্দারা তাকে জানায় যে কিছু দূর সামনে একদল রোমীয় সৈন্যের শিবির স্থাপন করে অবস্থানরত আছে। গোয়েন্দাদের তথ্যমতে সেটা ছিল দামেস্ক হতে 12-13 মাইল দূরে। ঐতিহাসিকগণ লিখেছেন রোমীয়দের সৈন্য সংখ্যা ছিল 12,000। তাদের বেশিরভাগ ছিল অশ্বারোহী। সৈন্যদের মাঝে দুজন সালার ছিল, আজাজির ও কুলুস। এদের মাঝে পারস্পরিক দ্বন্দ্ব ও শত্রুতা ছিল। তাদেরকে দামেস্কের সালার তুমা এই পরিকল্পনা করে পাঠিয়েছিল যে যাতে মুসলিম বাহিনী দামেস্ক পর্যন্ত না পৌঁছতে পারে। যদি তাদেরকে সমূলে শেষ করা না যায় তবে অন্তত এমন দুর্বল করে দেয় যে তারা পিছু হটতে বাধ্য হয়। এটাও না পারলে এই কাজটি অবশ্যই করা যে তাদেরকে দামেস্ক থেকে বেশি দিন দূরে রাখা, যাতে দামেস্ক শহরের প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করার জন্য বেশি সৈন্য সেখানে এসে জমা হতে পারে এবং শহরের মধ্যে এত বেশি খাদ্য সামগ্রী জমা করা যায় যাতে অবরোধ বিলম্বিত হলেও শহরে খাদ্যের অভাব যেন দেখা না যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে এই সমস্যা দেখা যায় যে তার সঙ্গে মাত্র এই একটি বাহিনী রয়েছে যাদের সংখ্যা ছিল 4000। অবশিষ্ট বাহিনী তখনও অনেক দূরে ছিল। অগ্রগামী বাহিনী গতি ছিল দ্রুত। শত্রুদের অবস্থানের সংবাদ পেয়ে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলার গতি হ্রাস করেন। এর একটি উদ্দেশ্য এই ছিল যে যেন ইতিমধ্যে পুরো বাহিনী এসে যায়। দ্বিতীয় কারণ ছিল দুশমনের কাছাকাছি সন্ধ্যায় পৌঁছা, যাতে তারা পুরো রাত বিশ্রাম নিয়ে তাজাদম হতে পারে এবং পরদিন প্রভাতে লড়াই শুরু করা যায়। যদি আগে আগে গোয়েন্দা না পাঠানো হতো এবং তারা এসে শত্রুপক্ষের অবস্থানের কথা না জানাতো তাহলে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বিশেষ অশ্ববাহিনী নিয়ে শত্রুদের মুখোমুখি হতেন আর তখন পরিস্থিতি তার অনুকূলে থাকতো না। রোমীয়দের 12,000 সৈন্য খুবই উপযোগী এলাকায় অবস্থান করছিল। সেখানে একটি উপত্যকা ছিল যার মধ্যে ঘন ঘন গাছ ছিল এবং পাহাড়ের একটি সারি ছিল। রোমীয়রা পাহাড়ের কোল ঘেঁষে উপত্যকার মুখোমুখি প্রান্তরে অবস্থানরত ছিল। তারা যুদ্ধের জন্য এই স্থানটি নির্বাচিত করেছিল। এতে তাদের কয়েকটি লাভের দিক ছিল। তারা যেভাবে অবস্থান করছিল তাতে তা মুসলমানদের জন্য কঠিন ফাঁদে পরিণত হয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের চলার গতি এমন রাখেন যাতে সূর্যাস্তের একটু পূর্বে দুশমনের মুখোমুখি পৌঁছেন। শত্রুদের থেকে তাদের দূরত্ব ছিল 1 মাইলের মতো। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 1 মাইল দূরত্বের সেনা ক্যাম্প স্থাপন করার নির্দেশ দেন। যেহেতু ইতিমধ্যে সূর্য অস্ত গিয়েছিল তাই শত্রুদের আক্রমণের কোনো আশঙ্কা ছিল না। 13 হিজরির জুমাদাস সানি মাসের 18 তারিখ ছিল। চাঁদনি রাত।
আলোক স্নাত। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে হেঁটে সামনে যান। রোমিও টহলরত অশ্বারোহী শান্তিরা টহল দিয়ে ফিরছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের চোখ ফাঁকি দিয়ে ওই পাহাড়ের কাছাকাছি চলে আসেন, যেখানে শত্রু সেনারা শিবির স্থাপন করে অবস্থান করছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশেপাশের স্থান ও অবস্থা পর্যবেক্ষণ করেছিলেন, কেননা সকাল হতেই তাকে এখানে ঘোরতর যুদ্ধ করতে হবে। তিনি গভীরভাবে দেখছিলেন যে তাদের অশ্বারোহীদের পালিয়ে যাওয়ার কোনো পথ আছে কিনা। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর টেনশনের বিষয় এটা ছিল যে তার মূল বাহিনী অনেক অনেক দূরে ছিলেন। তিনি যদিও বার্তা পাঠিয়েছিলেন দ্রুত গতিতে আসার জন্য, কিন্তু তত তাড়াতাড়ি পৌঁছা সম্ভব ছিল না। ইতিপূর্বেও তাদের গতি ছিল দ্রুত, কেননা তারা সর্বদা দ্রুত গতিতেই সফর করত। 634 খ্রিস্টাব্দের 19 আগস্ট মোতাবেক 13 হিজরির 19 জুমাদাস সানির প্রভাত রবির উদয় হয়। ফজরের নামাজ শেষ হতেই হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। ওদিকে রোমীয়রা প্রস্তুত হতে থাকে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমীয় বাহিনীদের সৈন্য বিন্যাসে দেখে আশঙ্কা করেন যে হয়তো তারা আগে বেড়ে হামলা করতে ইচ্ছুক নয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে হামলা করার পজিশনে ছিলেন না। তার এতটুকু সময়ের প্রয়োজন ছিল যেন তার মধ্যে মূল বাহিনী এসে পৌঁছতে পারে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমীয়দের মতিগতি বোঝার জন্য তার বাহিনীর একাংশে হামলা চালিয়ে পেছনে অথবা ডানে বামে ফিরে যাওয়ার নির্দেশ দেন। প্রায় 1000 অশ্বারোহী সমুদ্রের উর্মিমালার মতো এগিয়ে যায়। রোমীয়রা তাদের হামলা প্রতিরোধ করার পরিবর্তে পেছনে সরে যায়। মুসলিম অশ্বারোহীরা এই চিন্তায় আরো অগ্রসর হয় না যে আরো আগে গেলে শত্রুরা তাদের ঘিরে নিতে পারে। সমুখ্য যুদ্ধে এখনই জড়িয়ে পড়ার ইচ্ছাও তাদের ছিল না। ফলে তারা যে গতিতে গিয়েছিল ঘোড়া ফিরিয়ে আবার সে গতিতেই ফিরে আসে। কয়েকজন সালার হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলেন। সকলের ধারণা ছিল রোমীয়রা এবার আক্রমণ করবে। তাদের সৈন্য ছিল মুসলমানদের 3 গুণ, কিন্তু তারপরও তারা কোনো প্রতিক্রিয়া দেখায় না, জবাবি হামলা চালায় না। খোদার কসম, রোমীয়দের মতিগতি ভিন্ন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সালারদের বলেন, তারা আমাদের সঙ্গে খেলতে চায় আর আমি স্বীয় বাহিনীর আসার অপেক্ষায় রয়েছি। তাদের সঙ্গে খেলবো। ইবনে ওয়ালিদ সালার জাররার বিন আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা লড়তে চায় না, তাদের ইচ্ছা আমাদের গতিরোধ করা। সম্ভবত তাদের জানা নেই যে আমাদের সৈন্যরা এখনো দূরে। হয়তো হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটাও চিন্তা করুন। ইবনে ওয়ালিদ সালার সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা কি এ সতর্কতাও হতে পারে না যে আমাদের বাহিনী হয়তো অন্য কোনো দিক হতে এসে তাদের উপর চড়াও হবে? আমি তাদের দৃষ্টি ফিরিয়ে দিচ্ছি। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রোমীয়দের দৃষ্টি ফেরানোর জন্য হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যবস্থা নেন যে শত্রুদেরকে মল্লযুদ্ধে আহ্বান জানান। পূর্বে বর্ণিত হয়েছে যে তৎযুগের নিয়ম ছিল দুপক্ষের ব্যাপক যুদ্ধের পূর্বে মল্লযুদ্ধ অনুষ্ঠিত হতো। এতে উভয় পক্ষের একজন যোদ্ধা ময়দানে এসে একে অপরের সঙ্গে শক্তি পরীক্ষায় অবতীর্ণ হতো। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো জাররার বিন আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুরাহবিল বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মল্লযুদ্ধ করতে আগে পাঠান। 3 জনেই সালার ছিলেন। তারা উভয় ফৌজের মাঝে গিয়ে ঘোড়াও দৌড়াতে থাকেন এবং শত্রুদেরকে মল্লযুদ্ধের জন্য আহ্বান জানান। তাদের জবাবে রোমীয় বাহিনী হতে 3 অশ্বারোহী আসে। তারাও সালার পদমর্যাদার ছিল। রোমীয়রা যুদ্ধবাজ জাতি ছিল। এই জাতি বহু প্রখ্যাত যোদ্ধাদের জন্ম দিয়েছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 3 সালারের সঙ্গে মল্লযুদ্ধ করতে আসা রোমীয় 3 জনই ছিল ভয়ঙ্কর যোদ্ধা। উন্মুক্ত প্রান্তরে লড়াই শুরু হয়। এটা ছিল 3 জোড়া যোদ্ধার যুদ্ধ। 3 জোড়া পৃথক পৃথক হয়ে যায়। ঘোড়া দৌড়াচ্ছিল, চক্কর দিয়ে ফিরছিল, বর্ষায় বর্ষায় সংঘর্ষ হচ্ছিল। উভয় বাহিনী হতে স্লোগান উচ্চারিত হচ্ছিল। ঘোড়ার পদাঘাতে উৎক্ষিপ্ত ধুলোরাশিতে ঘোড়াগুলো হারিয়ে যাচ্ছিল। অতঃপর একসময় ধুলার আবরণ ভেদ করে একটি ঘোড়া বাইরে বেরিয়ে আসে। তার আরোহী একদিকে ঝুলে পড়ছিল। ঘোড়া লাগামহীন হয়ে ওদিক দৌড়াচ্ছিল। সে ছিল এক রোমীয় সালার, যে মারাত্মক আহত হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে যাচ্ছিল। এই দৃশ্য দেখে রোমীয়দের সারি চিরে এক অশ্বারোহী দৌড়ে আসে এবং
পতনমুখ অশ্বারোহীদের কাছে গিয়ে তাকে তুলে ধরার ঘোড়ার পিঠে বসিয়ে দেয়, কিন্তু ততক্ষণে সে মরে গিয়েছিল। একটু পরে আরেক রোমীয় অশ্বারোহী ভূপতিত হয়। একসময় তৃতীয় রোমীয় সালার ভূতলে লুটিয়ে পড়ে। রোমীয় 3 সালারেই মারা যায়। হযরত জাররার বিন আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চিরায়ত নিয়ম অনুযায়ী যুদ্ধে নেমেই শিরস্ত্র, বর্ম এবং জামা খুলে ছেড়ে ফেলেন। মল্লযুদ্ধ এক সময় শেষ হলে তিনি রোমীয় সালার মরে ইতস্তত পড়েছিল। হযরত জাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমীয়দের প্রথম সারির কাছে গিয়ে ঘোড়া দৌড়াতে থাকেন এবং তাদেরকে শক্তি পরীক্ষা করার আহ্বান করছিলেন। রোমীয়রা লাশগুলো উঠিয়ে নাও, সামনে আসো কাপুরুষরা, আমরা রোমীয়দের জমদূত। রোমীয়রা এই ভূপৃষ্ঠ তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গেছে। এদিকে মল্লযুদ্ধে নামা মুসলিম সালারদের বিজয়ে মুসলিম বাহিনীতে আনন্দের স্রোত বইতে থাকে। তারা থেকে থেকে এমন নারাধনীয় স্লোগান দিচ্ছিল যে তাতে আকাশ পর্যন্ত কাঁপছিল। ইতিমধ্যে আরেক রোমীয় অশ্বারোহী ঘোড়া ছুটিয়ে ময়দানে আসে এবং সে তলোয়ার উঁচিয়ে ঘোড়াকে ছুটাতে থাকে। হযরত আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগত এই রোমীয় পানে এগিয়ে গেলে হযরত জাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়ায় পদাঘাত করেন এবং উচ্চ কণ্ঠে বলেন, আবু বকরের পুত্র পিছনে থাকুন, তাকে আমার জন্য ছেড়ে দিন। এ কথা বলেই হযরত জাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে সামনে এগিয়ে যান। রোমীয় সালার হযরত জাররার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসতে দেখে ঘোড়া তার দিকে ঘুরিয়ে আনে, কিন্তু হযরত জাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ঘোড়া পরিপূর্ণ ঘোরাতে দেন না। ইতিমধ্যে তিনি তলোয়ারের অগ্রভাগ রোমীয় সালারের পার্শ্বদেশে বসিয়ে দেন, কিন্তু এত বেশি না যে সে আহত হয়ে পড়ে যায়। হযরত জাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মোকাবিলা করার সুযোগ দেন। সে মোকাবিলা করে, কিন্তু তার উৎসাহ ও প্রেরণা প্রথম হতেই খতম হয়ে গিয়েছিল। হযরত জাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে খেলতে থাকেন। শেষে এমন কোপ দেন যে এক কোপে সে দুভাগ হয়ে ভূতলে আছড়ে পড়ে। মদিনার এই 3 সালারের মোকাবিলায় আরও কয়েকজন রোমীয় সালার আসে এবং সবাই মারা যায়। হযরত জাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এতটুকুই করেন না যে রোমীয়দের সৈন্য সারির প্রথম কাতারে গিয়ে ঘোড়া দৌড়াতেন এবং তাদেরকে যুদ্ধে নামার আহ্বান জানাতেন, এবং বরং কোনো রোমীয় তাদের খোঁচা মারা আহ্বানের জবাব দিলে সে তাদের 3 জনের মধ্যে হতে যার সামনে পড়ত তিনি তাকে বর্শা অথবা তলোয়ার দ্বারা শেষ করে দিতেন। এই প্রক্রিয়ায় তারা কয়েকজন রোমীয়কে আহত ও নিহত করেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ যাবৎ তামাশা দেখাচ্ছিলেন। এক সময় তিনি জজবায় ফেটে পড়েন। তিনি ঘোড়া ছুটিয়ে দেন এবং সামনে চলে আসেন। 3 জনেই পেছনে সরে এসো। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলদ গম্ভীর কণ্ঠে নির্দেশটি দেন এবং ময়দানে তার ঘোড়া ছোটাতে থাকেন। তার হাতে বর্শা ছিল। ঐতিহাসিকগণ তার যুদ্ধ আহ্বানের কথাগুলো এভাবে লিখছিলেন, আমি ইসলামের স্তম্ভ, আমি আল্লাহর রাসূলের সাহাবী, আমি খালিদ বিন ওয়ালিদ, আমি মুসলিম বাহিনীর সিপাহ সালার, আমার মোকাবিলায় রোমীয় বাহিনীর সিপাহ সালার এসো। আল্লামা ওয়াকিদি এবং তাবারি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, রোমীয় সালার, আজাজির এবং কুলুসের মধ্যে টানাপোড়েন ছিল। যখন হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আহ্বান জানান যে তার মোকাবিলায় যেন সিপাহ সালার আসে, তখন রোমীয় সালার আজাদির তার সাথী কুলুসের দিকে তাকান এবং বলেন, কুলুস নিজেকে নিজে সিপাহ সালার মনে করে, আমি তার তুলনায় কিছুই নই। কুলুস একথা শুনে চুপ থাকে, কিন্তু মোকাবিলা করার জন্য সামনে অগ্রসর হয় না। আমাদের সালার কুলুস ভয় পেয়েছে, আজাজির খোঁচা দিয়ে বলে। আজাজির কুলুসকে আরও অনেক খোঁচা মারা কথা বলে। কুলুসের কিন্তু সালার তাকে খোঁচার পর খোঁচা দিয়ে চলছিল। আজাজিরের তীরের খোঁচায় অতিষ্ঠ হয়ে অনিচ্ছা সত্ত্বেও একসময় কুলুস তার ঘোড়া বের করে এবং হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোকাবিলার জন্য ময়দানে আসে। 4 জন ঐতিহাসিক সর্বসম্মতভাবে লিখেন যে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বর্শা ছিল। কুলুস তার দিকে এলেও তার প্রকৃত হামলাকারীর মতো ছিল না। সে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু ইশারা দেয়, যেন সে কিছু বলতে চায়, কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইশারা আমলে নেন না, কেননা শত্রুর বন্ধু সুলভ ইশারাও অনেক সময় ধোঁকা হয়ে থাকে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া কুলুসের দিকে ছুটিয়ে দেন এবং তার উপর বর্শার আঘাত হানেন।
কুলুস অভিজ্ঞ যোদ্ধা ছিল, সে বর্ষার আঘাত হতে নিজেকে রক্ষা করে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সম্মুখে অগ্রসর হয়ে ঘোড়া ঘোরান এবং কুলুসের উপর দ্বিতীয় হামলা করার জন্য এগিয়ে যান। কুলুসের উপর আবার আক্রমণ চালান, কিন্তু কুলুস এবারও তার হামলা ব্যর্থ করে দেয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্শা ছুড়ে ফেলেন। কুলুস দেখে যে এবার হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি হাতে আসছেন, সে তলোয়ার দ্বারা আঘাত করে, কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘোড়া নিরাপদে সামনে এগিয়ে যায়, কিন্তু তিনি ঘোড়া বেশি দূর নিয়ে যান না, একটু এগিয়ে আবার পিছনে ঘোরান। ইতিমধ্যে কুলুসও ফিরে আসে। কুলুস ঘোড়া ছুটিয়ে দেয়, সে চাচ্ছিল ভালো পজিশনে এসে চরম আঘাত হানতে, কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছন হাতে এসে তাকে মজবুতভাবে এঁটে ধরেন এবং ঘোড়া থেকে নিচে ফেলে দেন। কুলুসকে মাটিতে ফেলে তিনিও ঘোড়া থেকে নামেন এবং কুলুসকে জাপটে ধরেন। কুলুস মাটিতে পড়েছিল, সে ওঠার বিন্দুমাত্র চেষ্টা করে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুহাফিজদের ডাক দেন। 2-3 মুহাফিজ দৌড়ে গেলে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বলেন যে কুলুসকে বন্দী করে ফেলো। এভাবে কুলুস মরার হাত থেকে বেঁচে যায় এবং যুদ্ধবন্দী হয়। যখন সালার কুলুসকে বন্দী করে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুহাফিজরা নিয়ে যায়, তখন তাকে পেছনে নিয়ে যাওয়ার পরিবর্তে সামনে দাঁড় করিয়ে রাখা হয়, যাতে রোমীয়রা তাকে দেখতে পায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় ঘোড়ায় চেপে বসেন। তিনি ঘোড়া ছুটাতে থাকেন এবং রোমীয়দেরকে মোকাবিলার জন্য আহ্বান জানান। তিনি তাদের প্রতি তাচ্ছিল্য প্রদর্শন করছিলেন। কুলুসের ঘোড়া এক স্থানে থেমে গিয়েছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইঙ্গিতে তার এক মুহাফিজ কুলুসের ঘোড়া আটক করে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আহ্বানে জবাবে এবার রোমীয় সালার আজাজির সামনে আসে। ওহ কুলুস! সালার আজাজির হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আহ্বানের জবাব দানের পরিবর্তে তার সঙ্গী সালার কুলুসকে সম্বোধন করে খোঁচা দেয়। তোমার পরিণাম দেখো কাপুরুষ ছোট লোক, তুমি আমাকে অপমান করতে চাচ্ছিলে, এবার আমার তলোয়ারের নৈপুণ্য দেখো। সে একথা বলে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি আক্রমণ করার পরিবর্তে স্বাভাবিকভাবে তার ঘোড়া হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে অগ্রসর করে এবং আক্রমণাত্মক কণ্ঠে বলে, আরব ভাই, আমি তোমার কাছে কিছু কথা জিজ্ঞাসা করব, কাছে এসো। এসো আল্লাহর দুশমন। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খোঁচা অনুধাবন করে বলেন, আমি তোমার কাছে গেলে তোমার মাথা শরীরের সঙ্গে থাকবে না, তুমি এগিয়ে এসো। আজাজির তলোয়ার বের করে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পানে এগিয়ে যায়, কিন্তু সে হাসছিল, যেন হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাত্তাই দিতে চায় না। সে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অদূরে এসে থেমে যায়। আরব ভাই, আজাজির বলে, তোমাকে আমার মোকাবিলায় কে আসতে বলেছে? তোমার কি এই চিন্তা হয় না যে তুমি আমার হাতে মারা গেলে তোমার সঙ্গী সালাররা তোমাকে ব্যতীত কি করবে? হে আল্লাহর দুশমন রোমীয়, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কি দেখনি যে আমার সঙ্গীগণ কি করে দেখিয়েছেন? তারা যদি আমার অনুমতি পেত তাহলে তোমার সমস্ত বাহিনী ওইভাবে কেটে সাবার করে দিত, যেভাবে তোমার এই সাথীরা কেটে মরে পড়ে আছে। আমার সঙ্গীগণ আমাকে পরকালের উদ্দেশ্যে মহব্বত করেন, এই জীবন এবং এই দুনিয়া তাদের কাছে কিছুই নয়। তুমি কে? আমি তোমাকে চিনি না। হে হতভাগা আরব! আজাজির হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি তাচ্ছিল্য প্রদর্শন করে বলে, আমি এই দেশের প্রতাপশালী সালার, তোমার জন্য গজব স্বরূপ। আমি পারস্যদের হত্যাকারী, তুর্কি বাহিনীকে ধ্বংসকারী। আমি তোমার নাম জানতে চাচ্ছি। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৃত্যুর ফেরেশতা। আজাজির বলে, আমার নাম আজাজির, তবে আমি তোমার জন্য আজরাইল। খোদার কসম, তুমি যে মৃত্যুর ফেরেশতা, সে মৃত্যু তোমাকে খুঁজে ফিরছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে তোমাকে জাহান্নামের সবচেয়ে নিম্নতর স্তরে তোমাকে পৌঁছে দিবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই খোঁচায় আজাজিরের উত্তেজিত হয়ে ওঠা দরকার ছিল, কিন্তু সে নিজেকে ঠান্ডা রাখে। আমার আরব ভাই আজাজির হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, তুমি তোমার বন্দী কুলুসের সঙ্গে কেমন আচরণ করেছো? ওই দেখো রোমীয় সালার। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলেন, তোমার সালার বাধা রয়েছে। আজাজিরের কথার ধরন এবং কণ্ঠ আরো নম্র হয়ে যায়। তাকে তোমার হত্যা না করার কারণ কি? আজাজির বলে, তুমি জানো না যে রোমীয়দের মধ্যে সবচেয়ে বেশি দ্রুত ও শয়তান হলো কুলুস?
তুমি তাকে হত্যা করছো না কেন? কোনো কারণ নেই। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধু এই ইচ্ছায় যে তোমাদের দুজনকে একত্রে হত্যা করব। এই দুই সালারের পারস্পরিক শত্রুতা এত বেশি ছিল যে সে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোনো কথায় উত্তেজিত হচ্ছিল না। আমার একটি কথা মন দিয়ে শোনো আরব সালার, আজাজির মিথ্যতামূলক কণ্ঠে বলে, যদি তুমি আমার সামনে কুলুসকে হত্যা করো তাহলে আমি তোমাকে 1000 দিনার, 10টি রেশমি জুব্বা এবং উন্নত জাতের 5টি ঘোড়া দেব। হে রোমের প্রতাপশালী সালার, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এগুলো তো তুমি কুলুসের হত্যার বদলে দিলে। এর আগে বলো, আমার হাত হতে বাঁচতে তুমি আমাকে কি দিবে? তোমার জীবনের মূল্য বলো। তুমিই বলো। আজাজির বলে, কি নিবে? জিজিয়া। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা না দিতে চাইলে ইসলাম কবুল করো। এবার আজাজির উত্তেজিত হয়ে ওঠে। আয় আরবের বুদ্ধ। আজাজির বলে, এবার আমার ধার দেখো। আমি সম্মানের দিকে যেতে চাই আর তুই অপমানের দিকে যেতে চাস। আয় এখন নিজেকে আমার হাতে কতল হওয়া থেকে বাঁচা। আজাজির নাঙ্গা তলোয়ার শূন্য উঁচিয়ে নাচিয়ে নাচিয়ে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি আক্রমণ করার জন্য ঘোড়া ছুটিয়ে দেয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত গতিতে অগ্রসর হন এবং ঘোড়া ছুটিয়ে দেন। আজাজির তার নিকটেই ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার উঁচিয়ে আক্রমণ করলে আজাজির স্বাচ্ছন্দ্যে একদিকে সরে গিয়ে সে আক্রমণ ব্যর্থ করে দেয়। এরপর হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রান্ত বদল করে আক্রমণ করতে থাকেন, কিন্তু রোমীয় সালার আজাজির অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রতিটি আক্রমণ ব্যর্থ করে দিতে থাকে। কিছু আক্রমণ সে তলোয়ারের মাধ্যমে ফিরিয়ে দেয়। ঐতিহাসিক অকিদি তৎযুগের তথ্যসূত্রে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আজাজিরের মোকাবিলার বিস্তারিত বিবরণ প্রদান করেছেন। আজাজির আক্রমণ প্রতিহত করছিল, শুধু আক্রমণ করছিল না, রোমীয় বাহিনী তো আজাজিরের নৈপুণ্য আনন্দ প্রকাশ করেছিল। এমনকি মুসলমানরাও তার বীরত্বের প্রশংসা করে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় আক্রমণ করা বাদ দেন। এসো আরব সালার। আজাজির বলে, আমি কি তোমাকে কতল করতে পারতাম না? আমি তোমাকে জীবিত ধরবো এবং তোমাকে এই শর্তে মানাবো যে তুমি যে দিক হতে এসেছো সেদিক স্বীয় বাহিনী নিয়ে চলে যাবে। খোদার কসম, এবার তুমি আমার হাতে জীবিত গ্রেপ্তার হবে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তেজিত হয়ে বলেন এবং তার উপর ঝাঁপিয়ে পড়েন। আজাজির দ্রুত ঘোড়া ঘোরায় এবং পালিয়ে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পশ্চাতে ঘোড়া দৌড়ান। আজাজির ঘোড়ার গতি আরো বাড়িয়ে দেয়। উভয় বাহিনীর মাঝে ঘোড়া দৌড়াতে থাকে। এবার মুসলিম বাহিনী নাড়াধুনি দেয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাজিরের পশ্চাতে লেগে থাকেন। আজাজির ঘোড়ার গতি একটু কমাতো, কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘোড়া যেই তার ঘোড়ার কাছাকাছি আসতো অমনি আবার দ্রুত ঘোড়া ছুটিয়ে দিত। এভাবে ঘোড়া ছুট এবং পশ্চাৎবদনে অনেক সময় কেটে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘোড়া কর্মী দুর্বল হতে থাকে এবং ঘোড়া রীতিমতো ঘামতে থাকে। আজাজিরের ঘোড়া হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার তুলনায় উন্নত এবং অধিক শক্তিশালী ছিল। আজাজির দেখছিল যে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়া ক্লান্ত হয়ে পড়ছে। আজাজির তার ঘোড়া ঘোরায় এবং হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চতুর্দিকে ঘোড়ার পিঠে বসে ঘুরতে থাকে। এসো আরব। আজাজির সম্বোধন করে বলে, তুমি ভেবেছো যে আমি তোমার ভয়ে পালিয়ে ফিরছি? আমি তোমাকে আরো কিছু সময় জীবিত দেখতে চাচ্ছিলাম। আমি তোমার রূহ বেরকারী ফেরেশতা। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন যে তার ঘোড়া রোমীয় সালার আজাজিরের ঘোড়ার সঙ্গে কুলিয়ে উঠতে পারছে না। তখন তিনি ঘোড়ার পিঠ থেকে নিচে নেমে আসেন। তার হাতে তলোয়ার ছিল। আজাজির হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহজ শিকার মনে করে তার দিকে ঘোড়া ছুটে আসে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর আক্রমণ করে। তার আক্রমণ হতে নিজেকে বাঁচানো হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য প্রায় অসম্ভব ছিল, কিন্তু তারপরও তিনি মাথা নিচু করে আজাজিরের আক্রমণ ব্যর্থ করে দেন। আজাজির ঘোড়া ঘুরিয়ে আবার সামনে আসে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ববৎ দাঁড়িয়ে থাকেন। আজাজির আবার আক্রমণ করে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার আক্রমণ শুধুই ব্যর্থই করেন না, বরং সাথে সাথে আজাজিরের ঘোড়ার সামনের পায়ে এমনভাবে তলোয়ার মারেন যে ঘোড়ার একটি পা কেটে পড়ে যায় আর অপর পা চামড়ার সাথে ঝুলছিল। ফলে ঘোড়া হুমড়ি খেয়ে পড়ে এবং আজাজির ঘোড়ার সামনে গিয়ে আছড়ে পড়ে।
আজাজির মাটিতে পরেই দ্রুত উঠে দাঁড়ায়, কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পুরোপুরি উঠতে দেন না। তলোয়ার ছুঁড়ে ফেলে তাকে জাপটে ধরে এবং দুই হাত দিয়ে তাকে উঁচু করে জমিনে আছাড় দেন। আবার তাকে ধরে পূর্বের চেয়েও বেশি জোরে আছাড় দেন। পরপর দুবার আছাড় খেয়ে আজাজিরের এই আশঙ্কা হয় যে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এভাবে আছড়ে প্রাণে মেরে ফেলবেন। কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আর আছাড় দেন না, বরং তাকে টানতে টানতে স্বীয় বাহিনীর কাছে নিয়ে যান এবং কুলুসের পাশে তাকে দাঁড় করে দেন। এই নাও, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, তোমার বন্ধু কুলুসের সঙ্গে সাক্ষাৎ করো। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দেন যে আজাজিরকেও বেঁধে ফেলা হোক। একদিকে যখন আল্লাহ তাআলা শত্রু বাহিনীর দুই সালারকে মুসলমানদের উপহার হিসেবে দান করেন, ঠিক তখন অপরদিকে এই আওয়াজ উঠে যে অবশিষ্ট মুসলিম বাহিনী এসে গেছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই বাহিনীর আগমনের অপেক্ষায় ছিলেন এবং শত্রুদের ব্যস্ত রেখে সময় পার করার চেষ্টা করছিলেন। এই বাহিনীর সঙ্গে ইসলামী ইতিহাসের দুই মহান সেনাপতি ছিলেন, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তকালীন সময় নষ্ট না করে সৈন্যদেরকে যুদ্ধ বিন্যাসে সাজিয়ে ফেলেন। 4000 অশ্বারোহীর বিশেষ ইউনিট নিজের কমান্ডে রাখেন এবং আক্রমণ শুরু করার নির্দেশ দেন। এটাই ছিল প্রথম রণাঙ্গন যেখানে মুসলিম বাহিনীর সংখ্যা শত্রুদের সমান কিছু বেশিই ছিল। রোমীয়রা মোকাবিলা করলেও তা ছিল অনেকটা প্রাণহীন। যুদ্ধে স্বতঃস্ফূর্ততা ও আন্তরিকতা ছিল না, তারা আত্মরক্ষামূলক যুদ্ধ করছিল। তাদের উৎসাহ ও প্রেরণা চূর্ণ হওয়ার একটি কারণ তো এই ছিল যে তাদের দুই সেনাপতি মুসলমানদের হাতে বন্দী এবং অন্যান্য সালাররা মল্লযুদ্ধে মারা গিয়েছিল। তবে এছাড়া আরেকটি কারণ এই ছিল যে রোমীয় বাহিনীতে অন্যান্য রণাঙ্গন হতে পালিয়ে আসা সৈন্যও ছিল। তাদের মাঝে মুসলিম ভীতি ভরপুর ছিল। মুসলমানদেরকে বজ্র ও গজবের মতো লড়তে এবং সাথীদেরকে তাদের তলোয়ারে কচুকাটা হাতে রেখেছিল, যার ফলে রোমীয় বাহিনী মুর্দার মতো লড়াই করে এবং পেছনে ভাগতে শুরু করে। তাদের কমান্ডো দেওয়ার মতো কেউ ছিল না, ফলে অল্প সময়ে তারা রণে ভঙ্গ দেয়।